তাজু ভাই, তা তো এখন সবাই চেনেন। ঠিক আছে? সে কিন্তু এখন কিন্তু বর্তমানে আরকি ভাইরাল। যে মানে ঠিকমতো কথাও বলতে পারে না। আপনারা জানেন এই যে আমার ভিডিওটার নিচে যে দেখতে পারতেছেন যার ছবিটা দিয়ে রাখছি, উনি কিন্তু নাগেশ্বরী গ্রামের একজন লোক। ঠিক আছে? বাসিন্দা। তো উনি কিন্তু ঠিকমতো কথা বলতেন না। জাস্ট একটা মাইক্রোফোন হাতে নেয়। আর হয়তো কেউ একজন আরকি উনার আরকি ভিডিও করতেছে। তো উনি দেখতে পারতেছেন যে মানে যে একটা জিলাপির যে ভিডিও করছে, তো আমি সেই ভিডিওটা দেই নাই। কিন্তু মনে করেন যে আপনার ওনার ফটোটা আরকি দিয়ে রাখছি। তো উনি কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না। কিন্তু উনাকে মানুষ মানে কি বলবো আরকি এত প্রকারে সাপোর্ট করতেছে, মানে বলার বাইরে। দিন, দিন মনে করেন যে হাজার, হাজার ওনার কি ভিউয়ার্স, কিন্তু তারপর ওনার মনে করেন যে ফলোয়ার্স গুলো মনে করেন যে বাইরে যেতেছে। তো আসলে আমরা কিন্তু সবাই দেখতেছি যে এই ফেসবুকে আসলে কিন্তু মানুষ চায় বিনোদন। আসলে আমরা কি বিনোদন আরকি দিতে পারি না, সেইজন্য আমাদেরকে কেউ সাপোর্ট করে না। আসলে আমরা তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন অনুযায়ী চলি, বা তার বার্তা আরকি আপনাদের মাঝে আরকি পৌঁছায় দেই। ঠিক আছে? যেমন আপনি যদি একদিকে আপনি যদি আমার একটা কথা যদি ফলো করেন, সেটা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় যদি তাকে যদি প্রেরণ না করতো, তাহলে কিন্তু এই দুনিয়া, ঠিক আছে? এই জগৎটা কিছুই আমরা জানতাম না বা বুঝতাম না। কই থাকতাম না থাকতাম আমরা কিন্তু কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদেরকে আপনাদেরকে, ঠিক আছে, এই দুনিয়ায় কিন্তু পাঠাইছেন। অথচ তার দেওয়া বাণী, তার দেওয়া বার্তা যদি আপনাদের মাঝে পৌঁছানো হয়, সেই ভিডিওটা খালি ধাক্কা মারতে থাকেন। কিন্তু একটু সাপোর্ট করে যান না। ঠিক আছে? আর যারা এই ধরনের কথা বলে, যে ভালোভাবে কথা বলতে পারে না, ঠিক আছে? তাদেরকে আপনারা মানে এমনভাবে সাপোর্ট করেন যে দিন, দিন অনেকে ভাইরালের জায়গায় পৌঁছে দেন। দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু ফেসবুকে আসে একটু সফলতার জন্য। আমরা হয়তো আসতে পারি কার জন্য? যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের ক্ষেত্রে। ঠিক আছে? ভাইরাল হওয়াটা না কেন, মানে যৌক্তিক না। আ আরকি মূল বিষয়টা হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা কিভাবে আপনাদের মাঝে আরকি যা করা যায় আরকি, পৌঁছানো যায়। তো সেদিক দিয়ে আমরা আরকি চেষ্টা করে থাকি। কারণ আপনারা হয়তো বুঝতে পারেন বা ভাবতে পারেন যে আমি একজন আলেম। কিন্তু না, আমি কিন্তু আপনাদের মতনই আরকি মনে করেন সাধারণ মানুষ। কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি। আপনারাও ভালোবাসেন জানি। কিন্তু তার পুরোপুরি ভালোবাসা আপনি এখনো পান নাই। কেন জানেন? এই যে দাড়িটা দেখছেন আপনি, সপ্তাহে, সপ্তাহে দাড়িটা ফালান, বা আ মাথায় থাকে না টুপি, ঠিক আছে? চুল থাকে এলোমেলো, বা একটা শার্ট পরেন বা একটা গেঞ্জি পরেন। শার্ট জামা পরার কোনটা না, আপনিও পড়েন, আমিও পড়তে পারি। কিন্তু সুন্নত অনুযায়ী চলতে হইব। ঠিক আছে? তো সেজন্য আসুন আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দেই এবং তার যে দেখানো রাস্তা সেদিকে আমরা হাঁটি, তাহলে কিন্তু অবশ্যই সফলতা আসবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদের মাঝে পৌঁছে দিবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।